হাই, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি যাচ্ছি ছাদে আর ভাবছি আজকে আপনাদের সাথে একটা নতুন জিনিস ট্রাই করব। তো কী জিনিস সেটা একটু পর বলবো। ছাদে মোটামুটি জল অনেক, 2 দিন থেকে অনেক বৃষ্টি হচ্ছে। আপনারা তো সবাই জানেন মোটামুটি বাংলাদেশের সব জায়গায় বৃষ্টি হচ্ছে একটু একটু। তো সেই জন্য ছাদটা জল একটু বেশি, কিছু কিছু জায়গায় জল জমে, সবটা তো ক্লিয়ার হয় না। তো এই জন্য আমি একটু ছাদে কম আসি, 2 দিন থেকে একটু কম আসছি। তো আপনাদেরকে একটু ছাদের ভিউটা দেখাই। এই যে দেখেন, বলেছিলাম না অনেকটা জায়গায় জল জমে, ফুলগুলোও সেরকম কিন্তু ফোটেনি। ওই দিকটায় দেখেন বেশ কিছু পর্তুলিকা আর মশরজ আছে, কিন্তু ওইগুলো ঠিকমতো ফুটতে পারেনি। কারণ কি, ওই যে বৃষ্টির কারণে পাতা আর পাপড়িগুলো ভারী হয়ে থাকে, যার কারণে ঠিকমতো ফুটতে পারিনি। এই যে কালারগুলো খুব সুন্দর। আমি রিসেন্টলি এগুলো কালেক্ট করেছি। এইটা যখন বড় হয়ে ফোটে না, তখন খুব সুন্দর হয়। এদিকে আরও কিছু সুন্দর সুন্দর কালার আছে। যখন অনেক হয়ে যাবে তখন আপনাদেরকে আরও ভালো করে দেখাতে পারবো। তো আপনাদের যেটা বলছিলাম যে আজকে একটা নতুন জিনিস ট্রাই করব। বসেছিলাম নিচে, হঠাৎ মনে হলো যে আজকে একটু অপরাজিতার চা বানাই। আমি কতদিন দেখিয়েছিলাম মনে হয় কোনো একটা ভিডিওতে যে আমার বেশ কয়েকটা অপরাজিতার গাছ হয়েছে, ছোট ছোট, খুব বেশি বড় হয়নি, কিন্তু এখন অনেক ফুল দিচ্ছে, বৃষ্টিও হচ্ছে আর অনেক পরিমাণে ফুল হচ্ছে। তো সেইগুলো থেকেই আজকে যেগুলো পাওয়া যায় যেটুকু, ওইগুলো কালেক্ট করে 1 কাপ চা করার চেষ্টা করব, দেখি কেমন হয়। এর আগে বাড়িতে আমি একবার করেছিলাম, পিনাকি দিয়ে একবার করেছিল। কালারটা খুব অসাধারণ হয়। এটা খেতে যে আহামরি খুব কিছু সুস্বাদু এরকম না, কিন্তু কালারটা এত সুন্দর যার কারণে যেটা যে মানে দেখতে খুব ভালো লাগে। আর শুনেছি এটা নাকি স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো আপনারা কে কে এটা ট্রাই করেছেন এর আগে আমাকে জানাবেন। তো চলুন দেখাই কতগুলো ফুল আছে, বেশি নেই, 2-4টা হয়তো বা। আসেন, এই যে অপরাজিতা গাছটা, ঝোপের আড়ালে বেশ কিছু ফুল আছে, সাদা আছে, নীলগুলোই নেব, কারণ সাদাগুলো দিয়ে কালারটা হবে না। এখানে 2 রকমের ভ্যারাইটি আছে, মানে 3 রকমের ভ্যারাইটি আছে। এই যে একটা হচ্ছে এরকম একটু আকাশি টাইপের, একটা এরকম একদম ডিপ নীল, আর একটা একদম সাদা। এই যে এটা একেবারেই সাদা, ওই যে পাতার আড়াল দিয়ে দেখা যাচ্ছে। তো এখানে বেশ কয়েকটা আছে নীল, সেগুলো তুলে নিচ্ছি। এই যে দেখেন, 2টা ভ্যারাইটি বলেছিলাম না, এই যে একটা একটু আকাশি আকাশি আর একটা একদম নীল। এখান দিয়ে বুঝতে পারবেন, সুন্দর। তো বেশি নেই, আগেই তো বলেছি বেশি নেই, অল্প কয়টা। এই যে এই অল্প কয়টা পেয়েছি, তবে আশা করছি এটা দিয়ে 1 কাপ হয়ে যাবে। আর ওইখানে কতগুলো গাছ আছে আপনার হচ্ছে এই যে অপরাজিতার। তো এইখান থেকে মনে হয় এখানে একটা ফুল দেখতে পাচ্ছি, তো এখান থেকে একটা কালেক্ট করব। ওইটাতে কলি আছে 2টা। এখানে আমি খুব ছোট জায়গায় করেছি, অপরাজিতার খুব বেশি যত্ন লাগে না, এগুলো একটুখানি জল আর রোদ পেলেই একদম ভালো মতো হয়ে যায়। আর একটা যদি ওঠার মাচা থাকে তাহলে তার কোনো কথাই নেই। এই যে মোটামুটি 7-8টা ফুল পেয়ে গিয়েছি। তো এবারে নিচে যাই, গিয়ে সব রেডি করি। যেভাবে চাটা করব খুব শর্টকাটে করব, এটা অনেক বড় কোনো রেসিপি না, একদম সিম্পল। তো এই যে নিচে চলে এসেছি আর ফুলগুলোকে বাটিতে নিয়ে নিয়েছি। এবার এগুলো একটু ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু যদিও বা বৃষ্টি ছিল, সেরকম একটা কোনো নোংরা থাকার কথা না, কিন্তু তারপরেও যেহেতু খাবো, তারপরে সেই জন্য আর কি একটু ভালো করে একবার ধুয়ে নিই। বেশি না, একবার ধুয়ে নিলেই যথেষ্ট। তো ধুয়ে নিয়েছি। এবারে আমি এই প্যানটার মধ্যে 1 কাপ জল নেব, একদম মেপেই দেব, যেহেতু আমি শুধু ট্রাই করব, বেশি নিচ্ছি না। তো 1 কাপ জল দিয়েছি, দিয়ে এটা গ্যাসে বসিয়ে দিচ্ছি।
গ্যাস অন করে দিয়েছি। আর তার সাথে এইটার এই যে দেখেন এই যে সবুজ অংশটা যেটা বোটার জায়গাটা, এটা বাদ দিয়ে আমি ফুলগুলো এরকমভাবে জলে দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিচ্ছি। আপনাদেরকে তো বললাম এটা রেসিপিটা খুব সহজ, কিচ্ছু না। জলটা গরম হবে, বলক আসবে, তার সাথে সাথে অপরাজিতার কালারও ছাড়বে, আর জলটাতে সুন্দর একটা কালার আসবে, তাতেই হয়ে যাবে অপরাজিতার চা। একটা জিনিস দেখাই আপনাদের, আমি এরকম একটা ট্রান্সপারেন্ট কাপ নিয়েছি। এতে করে কি হবে, কাপটাতে যখন আমি চাটা ঢালবো তখন সেটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে, একদম কালারটা খুব এক্স্যাক্টলি বোঝা যাবে। এই দেখুন, এটা আস্তে আস্তে রং ছাড়া শুরু করেছে। এই যে আস্তে আস্তে কিন্তু এটার কালারটা ছাড়ছে। আস্তে আস্তে পুরো কালারটা নীল হয়ে যাবে। খুব বেশিক্ষণ না, লো টু মিডিয়াম হিটে আপনি 2 থেকে 5 মিনিটের মধ্যেই এটার চেঞ্জটা দেখতে পারবেন। এটা খুব সুন্দর একটা নীল রং হবে। এখানে আরও একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যদি আপনি এই মানে ফুটানো জলটার মধ্যে অর্থাৎ নীল রঙের জলটার মধ্যে যদি একটু লেবু চিপে দেন তাহলে এটার সাথে সাথে বেগুনি রং হয়ে যায়। আমার বাসায় আজকে লেবু নেই জন্য এটা দেখাতে পারলাম না। লাস্ট টাইম আমি যখন বাসায় এটা এক্সপেরিমেন্ট করেছিলাম তখন এটা করেছিলাম। তো দেখি কতখানি হলো। আপনি না ফুটিয়ে যদি ঠান্ডা জলের মধ্যেও অপরাজিতা ফুলগুলো রেখে দেন তাহলে এটা থেকে আস্তে আস্তে কালার ছাড়া শুরু করে এবং একটা সময় গিয়ে জলগুলো নীল হয়ে যায়। একটু সময় বেশি লাগে, তারপরেও এটা হয় আর কি। একটা সময় গিয়ে এটা নীল হয়ে যায়। আর ফুটন্ত জলে দিলে তাড়াতাড়ি হয় আর কি জিনিসটা, এই জন্যই আমি ফুটানো জলটা ইউজ করলাম। এটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আমি একটা স্টেনার দিয়ে নিয়েছি যেহেতু ফুলগুলো আছে। তো এবারে ছেঁকে নিচ্ছি। আপনারা এখানে মোটামুটি কালারটা মনে হয় দেখতে পারবেন। কি সুন্দর না কালারটা। এই যে অপরাজিতার চা একেবারে রেডি। আপনারা যারা চিনি খান তারা এর মধ্যে একটু চিনি অ্যাড করতে পারেন। আমি যেহেতু চিনি খাই না তাই চিনি দেবো না। এটা আমি এভাবেই খাবো। এটার কোনো আলাদা কোনো ঘ্রাণ বা আলাদা কোনো স্বাদ নেই, কিন্তু এটার একটা ঔষধি কার্যকারিতা আছে। তো চিনি না দিয়ে খাওয়াটাই বেটার। তারপরেও স্বাদ বাড়ানোর জন্য খেতে পারেন, কারণ এটা আহামরি এমন কিছু ভালো লাগবে না খেতে এমনি চিনি ছাড়া, বা এমনি শুধু এটা খেতে ভালো লাগবে না। তো হুট করে আজকে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।